যারা সিয়াম পালন করেছে, সিয়াম পালন করে লাভ কি? বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা এক মাস সিয়াম পালন করবে, একটি মাস প্রথম থেকে শেষ পর্যন্ত যারা সিয়াম আদায় করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য। আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর পিছনে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, সাথে সাথে আবার বলা হয়েছে, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানুল মুবারকের এক মাস যারা কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য, সুস্থ সবল মানুষ রোজাও রাখে নাই, তারাবিও করে নাই, কোনো উযর ছিল না, এমন না, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাও রেখেছে, তারাবির নামাজ এক মাস ব্যাপী আদায় করেছে। আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বল সুবহানাল্লাহ। এবং সাথে সাথে বলা হয়েছে, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের একটি রাত, এমন একটি রাত যে রাতটি হচ্ছে নিরক্ষণ্ড, যে রাতটি হচ্ছে মহিমান্বিত রাত, যেই রাতের জন্য অন্য উম্মতরা এই নবীর উম্মত হওয়ার জন্য আক্ষেপ করেছিল, ইয়া লাইতানি লাউ কুনতু উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস, যদি উম্মতে মুহাম্মাদি শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করত, তাহলে তো আমি শবে বদর পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই শবে বদরে যারা ইবাদত করছে, তাদেরও আল্লাহ তাআলা পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে যারা কোন ফাসিকি কাজ করে না রমজানের রোজা রেখে, হ্যাঁ, যদি কোনো গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করেছে, তওবা করেছে, গুনাহ করে বসে থাকে নাই। সাহাবায়ে কেরামদের আদত ছিল, অভ্যাস ছিল, গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে সাহাবায়ে কেরাম দৌড়ে আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি, আমাকে পবিত্র করে দিন, পাক করে দিন। সাহাবায়ে কেরাম গুনাহ হওয়ার সাথে সাথে তারা পেরেশান হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, হায় হায় কি করলাম কি করলাম, দৌড়ে আল্লাহর নবীর দরবারে পাক পবিত্র হওয়ার জন্য চলে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া শাস্তি এটা তো সামান্য। তারা আল্লাহকে বলতেন, ও আল্লাহ, দুনিয়াতে নাও কাঁদায়া আখেরে কাঁদাইও না, দুনিয়ায় কষ্ট দিয়ে দাও, আখেরাতে কষ্ট দিও না। কারণ দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, আখেরাতে কষ্ট সহ্য করতে পারবো না। দুনিয়ার শাস্তি সহ্য করা সম্ভব, আখিরাতের এক সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে দৌড়ে নবীজির দরবারে গিয়ে হাজির হতেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হয়ে গেছে, আমাকে পাক করে দিন, পবিত্র করে দিন। আপনারা জানেন, এক হাদিসের মধ্যে আসছে, এক মহিলা আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী মুখ ফিরে নিলেন এইদিকে। ওই মহিলা সাহাবী আবার অন্য দিক দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী বিশ্বাস করলেন না, মুমিন জিনা করতে পারে না, মুমিন কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না। তুমি মনে হয় ভুল করেছো, ভুল করে আমার কাছে তুমি এসেছো। ওই মহিলা বলল, না ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আমি জিনা করেছি।
আল্লাহ নবী বলেন, ও মহিলা, তুমি জিনা করেছো, জিনা হওয়ার কারণে তোমার পেটে বাচ্চা বাচ্চা এসেছে কিনা? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, জিনা করার পরে আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মহিলা, তুমি জিনা করেছো, তুমি পাপ করেছো, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, পাপ করে নাই, যাও আমি তোমাকে পবিত্র করে দিব, তুমি ওই সন্তান ডেলিভারি করে আসো, প্রসব করে আসো। মহিলা প্রসব পর্যন্ত অপেক্ষা করলেন। তার মনের মধ্যে অস্থিরতার মধ্যে যদি মারা যায়, জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই। প্রসব করার জন্য সন্তান প্রসবের অপেক্ষায় রইলেন। যেদিন সন্তান প্রসব করলেন, সেদিন ওই বাচ্চাটাকে কোলে করে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা প্রসব করেছি, বাচ্চা নিয়ে এসেছি, এবার আমাকে পবিত্র করে দিন। মহিলা জানে, মহিলা খুব ভালো করে জানে জিনার শাস্তি কি, জিনার শাস্তি কি। জানার সত্ত্বেও মহিলা আল্লাহ নবীর কাছে পবিত্র হওয়ার জন্য এসেছে। আল্লাহ নবী বললেন, তুমি পাপ করেছো, তোমার শিশু সন্তান তো কোনো পাপ করে নাই, যাও তাকে দুধ পান করাও। এইটা তোমার হক, মায়ের হক, বাচ্চাকে দুধ পান করানো। 2 বছর পর্যন্ত বাচ্চাটাকে দুধ পান করানোর পরে এই বাচ্চা যখন সত্য খাবার খাওয়া শিখবে, বাচ্চা যখন ভাত খাওয়া শিখবে, রুটি খাওয়া শিখবে, তখন তুমি আমার কাছে এসো, আমি হজ জারি করব, আমি তোমাকে পবিত্র করে দিব। মহিলা মনের মধ্যে টেন্ডেন্সি, অস্থিরতা, পেরেশানি। ওই বাচ্চা যখন বড় হলো, একটু একটু যখন বাচ্চা খাইতে শিখেছে, রুটি খাইতে পারে, একটা রুটি বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে মহিলা বাচ্চাটাকে কোলে করে নয়, যেন আল্লাহর নবী বুঝতে পারে বাচ্চা বড় হয়েছে, তাকে হাঁটিয়ে হাঁটিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এবার আমার হক জারি করেন, দেখেন আমার বাচ্চা রুটি খাইতে পারে, আমাকে শাস্তি দিন। জিনার শাস্তি কি? আমাকে শাস্তি দিন। হ্যাঁ, জিনার শাস্তি তোমাকে দিতেই হবে, কারণ এটা তো আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশে কোনো কার্পণ্য করা যাবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম মহিলাকে কোমর পর্যন্ত মাটির নিচে, মহিলাকে মাটির নিচে কোমর পর্যন্ত তাকে দাঁড়া করায় দিল। কোমর পর্যন্ত মাটির নিচে সে গেল। এরপরে দূর থেকে সাহাবায়ে কেরামরা পাথর নিক্ষেপ করতে 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 যতক্ষণ তার দেহের মধ্যে প্রাণ আছে, রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর সংদেশার করে 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 তাকে শেষ করে দিল। সে মারা গেল। এক সাহাবীর গায়ের মধ্যে, জামার মধ্যে মহিলার ওই রক্ত এসেছে। সাহাবী মহিলাকে ভৎসনা করলো, জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহর নবী ধমক দিলেন, খবরদার তাকে জিনাকারিনী বলে গালি দিও না, তাকে তওবাকারী বলো, কারণ তার তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। এই তওবা যদি তার গোত্রের মধ্যে, তার সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সবাই জান্নাতি হয়ে যাবে, সম্প্রদায়ের সবাই জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, ইদা সাওয়াতা হাসানাতাকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। গুনাহ করার পরে, পাপ করার পরে তোমার মধ্যে যদি অস্থিরতা কাজ করে, তোমার মধ্যে যদি একটা পেরেশানি ভাব আসে, তাহলে তুমি মুমিন। মুমিন গুনাহ করে ঠিক থাকতে পারে না, তার মধ্যে অস্থিরতা আসবেই। গুনাহ করার পরে মুমিন বসে থাকতে পারবে না, গুনাহ করার পরে তার মধ্যে পেরেশানি থাকতেই হবে। যদি পেরেশানি না থাকে, তাহলে বুঝে যাবে সে মুমিন না। ওয়াইদা ইদা সাআতকা হাসানাতুকা
ইবাদত করার পরে আপনি নামাজ পড়লেন, আপনার ভালো লাগলো, মনের মধ্যে আনন্দ লাগলো, কোরআন তেলাওয়াত করলেন আনন্দ লাগলো, জিকির করলেন আনন্দ লাগলো, ডান্স খয়রাত করলেন আনন্দ লাগলো। ইবাদত করার পরে যদি মনের মধ্যে তৃপ্তি লাগে, আনন্দ লাগে, আপনি যদি মনে মনে মজা পান, তাহলে আপনি মুমিন। ফাআনতা মুমিন, নবী বলেছেন তুমি মুমিন। আর যদি গুনাহ করার পরে তোমার মধ্যে পেরেশানি আসে, তোমার মধ্যে অস্থিরতা একটা কাজ করে, তাহলে তুমি মুমিন। আল্লাহ নবী বলেছেন আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামরা যেরকম তাদের ঈমান ছিল, ও মুমিন মুসলমান তোমরাও সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো তোমরাও ঈমান মজবুত করো, সাহাবায়ে কেরামদের মতো তোমরাও ঈমানের জন্য চেষ্টা করো। ও আমার ভাই, যুবক ভাই, তুমি গুনাহ করো, গুনাহ করার পরে তোমার মধ্যে কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। তুমি জিনা করতেছো, জিনা করার পরও তোমার মধ্যে কোনো অনুশোচনা নাই। জিনা করার পরে তুমি মিষ্টি বিতরণ করো, জিনা করার পরে তুমি খুশি আজহার করো, আনন্দিত হও, তুমি তো মুমিন না। তুমি মুমিন দাবি করতে পারো, কিন্তু তুমি মুমিন না। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সবাই ঈদের জামাতের মধ্যে চলে এসেছে, সাহাবায়ে কেরাম সবাই ঈদগাহের মধ্যে সমস্ত সাহাবীরা চলে এসেছে। হযরত ওমর এখনো আসেন না, আমিরুল মুমিনিন, তিনি তো নামাজে ইমামতি করবেন, ঈদের নামাজে তিনি ইমামতি করবেন। আমিরুল মুমিনিন এখনো আসলেন না, কারণ কি? হযরত আবু বকর দৌড়ে গেলেন, হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন ওমরের বাড়িতে। উঠানে গিয়ে দেখেন কান্নার আওয়াজ বেশি আসলো। হযরত ওমর দরজা জানালা বন্ধ করে কান্না করতেছেন, কান্না করে করে জারে জার হয়ে গেছেন। কান্না করে করে হযরত ওমর বুক ভাসিয়ে দিলেন, চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, আজকে আনন্দের দিন আমিরুল মুমিনিন, আপনি কান্না করেন কেন? আমি তো জানি না আমার সিয়াম আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমি তো জানি না আল্লাহ তাআলা আমাকে maaf করছে কিনা। আল্লাহ নবী তো অনেক বড় শক্ত কথা বলেছেন, আল্লাহ নবী অনেক বড় দুঃসংবাদ দিয়েছেন তাদের জন্য, যাদের উপর দিয়ে রমজান মাস অতিবাহিত হলো কিন্তু তাদের গুনাহ maaf হয় নাই। আমি ওমর তো জানি না আমার গুনাহ maaf হয়েছে কিনা, আমার তওবা আল্লাহ কবুল করেছে কিনা। যাদেরকে এই বছর আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন তাদের লিস্টে আমার নাম, আমি ওমরের নাম আছে কিনা আমি তো জানি না। হযরত ওমর সাধারণ কোন সাহাবী ছিলেন না, হযরত ওমর ছিলেন আশারা মুবাশশারা বুঝেন, 10 জন সাহাবী যাদের জন্য আল্লাহর নবী দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি। এরকম ভাবে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। এরকম 10 জন সাহাবীর নাম আল্লাহর নবী ঘোষণা করেছেন, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। ওই জান্নাতীদের তালিকায় হযরত ওমর ছিলেন 2 নম্বরে। জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও ওমর পেরেশান, চিন্তিত, কান্না করতেছেন ঈদের দিন। কেন কান্না করেন? আমার তওবা কবুল হয়েছে কিনা, আল্লাহ তাআলা আমার গুনাহ maaf করেছে কিনা। যদি maaf না করে, আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করেছেন যে রমজান পাইলো, রমজান পাওয়া সত্ত্বেও তার গুনাহ maaf হয় নাই, তার গুনাহ রয়ে গেছে, কিন্তু রমজান বিদায় হয়ে গেছে। ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী বদদুয়া করেছেন, সে যেন বরবাদ হয়ে যায়। সবাই বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা আজকে কি করতে হবে? আজকে কি করতে হবে? তওবা করতে হবে। আজকে হলো ইয়াউমুল জাইজা, পুরস্কারের দিন। যারা 1 মাস ব্যাপী অনবদ্য সিয়াম পালন করেছে, অনবদ্য তারাবির নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, গরীব মিসকিনকে যারা আহার দিয়েছে, গরীব মিসকিনকে তারা ভুলে যায় নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, রমজান হলো সহমর্মিতার মাস। ভাই ভাইয়ের জন্য সহমর্মিতা প্রকাশ করবে, ছেলে বাবার জন্য সহমর্মিতা প্রকাশ করবে, বাবা ছেলের জন্য সহমর্মিতা প্রকাশ করবে, মা ছেলের জন্য সহমর্মিতা প্রকাশ করবে,
বোন বোনের জন্য, ভাই ভাইয়ের জন্য, বন্ধু বন্ধুর জন্য, স্ত্রী স্বামীর জন্য সহমর্মিতা প্রকাশ করবে, স্বামী স্ত্রীর জন্য সহমর্মিতা প্রকাশ করবে। এটা হলো রমজানের শিক্ষা। আজকে আমাদের সমাজে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই। কত অভিযোগ আমরা শুনি যে হুজুর একটু ওয়াজ করেন, ভাই আমার সঙ্গে কথা বলে না, আমার ভাই আমাকে দেখতে পারে না, আমার ভাই আমার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক রাখে না। আল্লাহর নবী কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন। আত্মীয়তার সম্পর্ক এইভাবে যারা নষ্ট করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই জন্য রমজান হলো সহমর্মিতার মাস। সহমর্মিতা আপনার মধ্যে এসেছে কিনা? গরিব অসহায় দুঃখী অনেক মানুষ আছে যাদের ঘরে খাবার নাই, কিন্তু তারা কারো কাছে হাত পাতে না, লজ্জায় কারো কাছে বলতে পারে না। ওই লোকগুলোকে খুঁজে খুঁজে, ওই আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, তাদেরকে খুঁজে খুঁজে আপনি তাদের সহযোগিতা করলেন কিনা? তাদের বাড়ির মধ্যে, তাদের বাসায় খাবার পৌঁছে দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা এটা দেখবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমার সেবা তুমি করো নাই। আমি বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে কাপড় দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো এসব থেকে মুক্ত, আপনার তো ক্ষুধা লাগে না, কাপড়ের দরকার হয় না, আপনি অসুস্থ হন না। আল্লাহ তাআলা যখন বলবে, বান্দা তোমার পাশে অনেক অসহায় দুঃখী সুবিধা বঞ্চিত মানুষ, তাদের ঘরে খাবার ছিল না, যদি খাবারের একটা বস্তা তার বাড়ির মধ্যে পাঠিয়ে দিতে, তার ঘরে পাঠিয়ে দিতে, তাহলে তার ঘরের মধ্যে আনন্দের বন্যা বইত। আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম। যদি আমার একটা অসুস্থ ব্যক্তি চিকিৎসার জন্য, টাকা পয়সার জন্য চিকিৎসা করাইতে পারে নাই, যদি তাকে কিছু টাকা পয়সা দিতে সে চিকিৎসা করতে পারত, কাপড় ছিল না, কাপড় দিতে আমাকে দেওয়া হতো, তুমি আজকে দেও নাই যখন, আজকে আমার কাছে তোমার কোনো অংশ নাই। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই জন্য রমজান মাস আমাদেরকে কি শিখায়? সহমর্মিতা শিখায়। রমজান মাস আমাদেরকে হামদর্দি শিখায়। খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আল্লাহ নবী বলতেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষটা, যে মানুষটা একজন আরেকজনের কল্যাণকামী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আরেকজনের কল্যাণকামী হলে সমাজের মধ্যে কোনো দুঃখ দুর্দশা থাকে না, সমাজের মধ্যে হানাহানি থাকে না, মারামারি থাকে না, কাটাকাটি থাকে না। সমাজ একটা জান্নাতি পরিবেশ সমাজের মধ্যে বিরাজ করে, যে সমাজের মধ্যে হামদর্দি থাকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের কল্যাণকামী। আল্লাহর নবী, আমার বিশ্বনবী আখির মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুসলমান তো দূরের কথা, কাফের বেঈমানদের তো কোনদিন অকল্যাণ কামনা করেন নাই, ইহুদিরও কখনো অকল্যাণ কামনা করেন নাই। আল্লাহ নবী যখন তায়েফ গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের লোকেরা আল্লাহর নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। হাদিস শরীফে এসেছে, পাথর, একটা পাথর মেরেছে, পাথর ওনার চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে ঢুকে গেছে। যেখান থেকে পাথরের টুকরা বের করা হয়েছে, ওখান থেকে রক্তের বন্যা বের হয়েছে। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। যারা আবার নবীকে তুলে আবার পাথর মেরেছে, নবী আবার বেহুশ হয়েছেন, আবার তারা নবীকে সোজা করে উঠিয়ে পাথর মেরেছে, নবী আবার পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। এইভাবে তিনবার আল্লাহ নবী বেহুশ হয়ে গেছেন, ওনার দেহটা রক্তাক্ত হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং দুই পাহাড়ের যারা ফেরেশতা আল্লাহ নবীকে সালাম দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবীর রক্ত, এক ফোঁটা রক্তের মূল্য সারা পৃথিবীর মানুষ দিতে পারবে না, ওই নবীকে যারা পাথরে ক্ষতবিক্ষত করলো, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। আপনি যদি অর্ডার করেন, আপনি যদি নির্দেশ করেন, তাহলে দুই পাহাড়ের মধ্যে রেখে পুরা তায়েফবাসীদেরকে একেবারে পিষে ফেলবো, ধ্বংস করে দিব। আল্লাহ নবী বলেন, ও আমার ফেরেশতারা,
তায়েফবাসীদেরকে তোমরা যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? কার কাছে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আল্লাহর নবী বদদুয়া করেন নাই, আর দোয়া করেছেন, ও আল্লাহ, এই তায়েফের লোকেরা ওরা আমাকে রক্তাক্ত করেছে, ওরা আমাকে বুঝে নাই, ওরা আমাকে চেনে নাই, তুমি রাগ হয়ে গুসা হয়ে তুমি তাদেরকে আযাব দিও না আল্লাহ, তুমি তাদেরকে maaf করে দাও। আমার ভাইরা, এই জন্য মানুষের কল্যাণকামী হতে হবে, মুসলমানের কল্যাণকামী হবে, ভাই ভাইয়ের প্রতি কল্যাণকামী হবে, ভাই ভাইয়ের সঙ্গে দুশমনি রাখবে না। লা ইয়াহিল্লু লিলমুমিনিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিলমুমিনিন আন ইয়াজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোন মুসলমানের জন্য এটা হালাল নয় যে তার সঙ্গে রাগ করে 3 দিনের বেশি রাগ করে কথা বন্ধ করবে। এক মুসলমান, এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া হতেই পারে, একটু মনোমালিন্য হতেই পারে, মনোমালিন্য হওয়ার পরে 3 দিনের বেশি কথা বলবে না, এটা জায়েজ নাই। 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে মুসলমানের সাথে, 3 দিনের বেশি মুসলমানের সঙ্গে কথা বন্ধ করে রাখবে, এটা হালাল না, এটা হারাম। কে বলছেন? বলেন বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী আখির নামদার তাজদারে মদিনা বলেছে এটা হালাল নয়। মুসলমান সব সময় মুসলমানের কল্যাণকামী হবে। এটা হলো রমজানুল মুবারকের শিক্ষা। রমজানের শিক্ষা হলো আপনি তাকওয়া অর্জন করবেন। রমজান মাসে যে তাকওয়া অর্জন করেছেন, চোখ দিয়ে গুনাহ করেন নাই, জবান দিয়ে অনেকে গুনাহ করেন নাই, গীবত করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, চোখ দিয়ে পরনারীর দিকে দৃষ্টি তাকান নাই, অশ্লীল জিনিস মোবাইলে দেখে নাই, পরনারী দেখে নাই, অশ্লীল ভাবে গুনাহ করে নাই। রমজান মুবারকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। এই শিক্ষা বাকি 11 মাস আমরা নিব। বাকি 11 মাস রমজানের মতো আমরা চোখ দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে গীবত শেখায়ত করব না, মিথ্যা কথা বলবো না, জামাতে নামাজ আদায় করব 5 ওয়াক্ত। এই রমজান মাসে 5 ওয়াক্ত মসজিদগুলো কানায় ভরে যেত। আপনার আমার রোজা কবুল হয়েছে এটা তখন বোঝা যাবে যদি রমজানের পরেও মসজিদগুলো ভরপুর থাকে। রমজানের পরেও যদি মসজিদগুলো কানায় ভর্তি থাকে, তাহলে বোঝা যাবে আমাদের রোজা আল্লাহ কবুল করেছেন। আর যদি আমিন বলতেছেন, আমি শেষ করে দিব ভাই, শেষ করে দিব রাত কারা, এরপরে যাওয়া হলো 9টায়। আমার সামনে ঘড়ি আছে, আমি শেষ করে দিব। কি বলতেছিলাম ভাই? রমজানের পরেও যদি মসজিদগুলো কানায় ভরা থাকে, তাহলে বোঝা যাবে রোজা কবুল হয়েছে। এই রোজা আমরা বুঝছি, সিয়াম সাধনা আমরা বুঝছি, আমরা বুঝিছি রমজানুল মুবারক, সিয়াম সাধনা আল্লাহ তাআলা কবুল করেছে, তারাবি কবুল করেছে। রমজানের পরে যদি দেখা যায় 2 কাতার উত্তোল্য হয় না, ফজরের মধ্যে 2 কাতার উত্তোল্য হয় না, তাহলে বোঝা যাবে সিয়াম আল্লাহ কবুল করে নাই। বলেন নাউযুবিল্লাহ। কি বলেন? রমজানের শিক্ষায় বাকি 11 মাস থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন। আমিন। রমজানের শিক্ষা নিয়ে বাকি 11 মাস, বাকি জিন্দেগি যেন আমরা পুত পবিত্রভাবে কাটাতে পারি, আল্লাহর সামনে যেন সম্মানজনকভাবে আমাদের চেহারা মোবারক দেখাতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে আমিন। আমিন। এখন ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। আমরা কয় রাকাত নামাজ পড়ব ভাই? 2 রাকাত। ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত ওয়াজিব নামাজ। যে বাংলা নিয়ত করবেন এইভাবে, আরবি নিয়ত করার দরকার নাই। আরবিতে যদি নিয়ত করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিতরি মা সিত্তি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইখতারাতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফ। আল্লাহু আকবার। এত লম্বা যদি না পারেন অসুবিধা নাই, শুধু এতটুকু মনে মনে নিয়ত করবেন যে আমি 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের তাকবীর কয়টা ভাই? 6টা। 2 ঈদের তাকবীর 6টা। 6 তাকবীরের সাথে 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে আদায় করছি। মনে থাকবে তো? 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি ইমামের পিছনে। আল্লাহু আকবার। নিয়মটা একটু শুনেন। প্রথম রাকাতে ইমাম
তাকবীরে তাহরিমা বলবে। আল্লাহু আকবার বলে সবাই আমরা হাত বাঁধবো। প্রথম যে তাকবীর এটা হলো তাকবীরে তাহরিমা, এটা ফরজ। নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা কি ফরজ। ফরজ। এটা যদি আপনি আল্লাহু আকবার প্রথম না বলেন আপনার নামাজই হবে না। আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধবো, সানা পড়বো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে অতিরিক্ত তিনটা তাকবীর বলা হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। এরপর 3 নম্বরে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধবো। এরপর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা পড়বে। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবীর বলবেন। তিনটা তাকবীরের সময় হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের সময় আমরা কোথায় যাব? আল্লাহু আকবার, রুকুতে যাব। তো এইভাবে আমরা 2 রাকাত আজকে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম শুনলাম, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমিন। আমিন। আমরা সবাই দাঁড়িয়ে কাঁধা সোজা করে নেই, দাঁড়িয়ে কাঁধা সোজা করে নেই। আমরা নিয়ত করি, নামাজ এখন শুরু হবে ইনশাআল্লাহ। আমি 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ ইমামের পিছনে আদায় করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن
رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
لا إله إلا الله والله أكبر الله